মায়াকুমারী সিনেমাটা ফিল্ম উইদিন ফিল্ম একদমই ঠিক বলেছো তুমি। আর এই ধরনের ছবিতে আমরা একটু বেশি পজেসিভ হয়ে যাই, একটু বেশি আবেগপ্রবণ হয়ে যাই, কারণ এটা সিনেমা নিয়ে গল্প, সিনেমা জগতের গল্প, আমাদের জগতের গল্প, কাজেই সেইটা নিয়ে আমাদের একটা আলাদা প্রাধান্য দিই আমরা অনেক সময়। কিন্তু আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি যে এই ধরনের ছবিতে আমি অন্তত মনে করি যে আমাদের একটু বেশি সতর্কও থাকা উচিত। কারণ ধরো আমাদের জগতের অনেক লব্জ আছে, আমাদের জগতের অনেক ব্যাপার আছে, সেটা আমরা বুঝি, দর্শকের সেটা নিয়ে মাথা ব্যথা না থাকাই স্বাভাবিক। আমরা কোনো দেখবে যেহেতু আমাদের কাজের সঙ্গে ওতপ্রোতভাবে তোমরাও জড়িয়ে, আমরা একটা মজার ঘটনা সেটা দুটো শব্দ বললেই তোমরা বুঝে গেলে বা তোমরা বললে আমরা বুঝে গেলাম, আমরা খুব হাসলাম। ফিল্ম উইদিন ফিল্মের ক্ষেত্রে এরকম বেশ কিছু রসিকতা কিন্তু আমি দেখেছি হলে পুরো মাঠে মারা যায়, কারণ দর্শক কতটা তাদের সম্ভব নয় বোঝাটা, আউটসাইডার তারা, প্রতিটা প্রফেশনেরও আলাদা কিছু কিছু মজা আছে। তো ফিল্ম উইদিন ফিল্ম অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু তার থেকে যেটা আমার মনে হয়েছে যেটা খুব মানবিক একটা গল্প, খুব ইন্টারেস্টিং আরেকটা জিনিস লেগেছিল, এই যে দুটো আলাদা আলাদা সময়, এই দুটো সময় আমাদের মধ্যে কি কি মানে যারা আমরা ছবি বানাচ্ছি তারা সিনেমাটা কিভাবে বানাচ্ছি, সিনেমার যে স্টারহুড, হ্যাঁ, সেলিব্রিটি একজন যে সুপারস্টার, তিনি তার স্টারডামটাকে কিভাবে এনজয় করেন, কিভাবে অ্যাপ্রোচ করেন। কানন কুমার মায়াকুমারী খুব হিট একটা জুটি, এবং এই চরিত্র দুটি এবং এই যে ঘটনাটা সেটা কিন্তু কাল্পনিক, কিন্তু যেহেতু আমরা সেই সময়কার রেফারেন্স ব্যবহার করেছি, সেই সময়কার বিভিন্ন ফিল্মের রেফারেন্স, বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের রেফারেন্স বা শুটিং এর যে ধরনটা, বা ধরো এই যে তখন হাতে আঁকা সেট হতো, চড়া লাইট ব্যবহার হতো, এই বিষয়গুলো, বা ধরো তখন কিন্তু খুব একটা চল ছিল নায়িকা গায়িকা, যিনি নায়িকা তিনি গান গাইছেন, আমরা কানন দেবীকে দেখেছি বা এরকম অনেকে দেখেছি, সেই প্রভাবগুলো বেশি। এক্স্যাক্টলি কোনো একটি মানুষ বা তার জুটি নিয়ে অতটা নয়, পুরোটাই মানে যখন আমরা সেই সময়ের বিভিন্ন রেফারেন্স আসছে সেই সময় বিভিন্ন জিনিসগুলো সেইভাবে আমরা দেখতে। তবে আমি আমার ইন্ডাস্ট্রিতে আমি যেটুকু জানি, ফিল্ম ইন্ডাস্ট্রি বা আমি আরো বেশি করে টেলিভিশন ইন্ডাস্ট্রির কথা বলবো, সেখানে কিন্তু অনেকটাই ইকুয়াল পের জায়গাটা আমরা অ্যাচিভ করতে পেরেছি, হুইচ ইজ এ গুড থিং, বাট সবসময় ইমপ্রুভমেন্টের জায়গা থাকে। এবার আর একটা জিনিস বলি, তুমি খুব ভালোভাবে বললে যে আমাদের ট্রেলারে একটা ছোঁয়া আছে সিনেমার গল্পে, মায়াকুমারীর গল্পে আরো প্রকটভাবে ব্যাপারটা আছে, যে জন্য আমি বললাম। এবং আস্তে আস্তে এই বিবর্তনটা আমরা প্রতি মুহূর্তে ইভলভ করছি। ইভেন আমি যখন 10 বছর আগে ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, আজকে কিন্তু অন্যভাবে কাজ হয়, তার কতটা ভালো কতটা খারাপ সেই আলোচনা চলতেই থাকবে। বাট হ্যাঁ, যে কথাটা তুমি বললে যে পুরুষ শাসিত যে ব্যাপারটা, সেটা ডেফিনেটলি মায়াকুমারীতে তার একটা অত্যন্ত জরুরি একটা প্রভাব আছে। এবং দুটো সময় আলাদা, কতটা আদৌ আমরা কিছু ইমপ্রুভ করতে পারলাম কিনা, নাকি একই জায়গায় থেকে গেলাম, নাকি এটাও কিন্তু সবসময় কোয়ান্টিফাই করা যায় না। ভাবনাও কিন্তু তুমি দেখো, আমরা স্কুল কলেজে যে ভাবনা ছিল আমাদের, এখন কিন্তু সেই ভাবনাগুলো নেই, আমরা ইভলভ করছি, সেটা কতটা হলো সেটাও আমরা মায়াকুমারী গল্পে দেখি।